রবিবার এই ৫ জিনিস দান করুন, বাড়বে মান সম্মান। সূর্যদেবের কৃপায় রকেটের গতিতে আসবে টাকা পয়সা। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি রবিবার নিয়ে কিছু মূল্যবান বাস্তুশাস্ত্রের কথা বলব, যেগুলি আপনাদের জানা খুবই প্রয়োজন। তাছাড়া শুকনো লঙ্কা নিয়ে একটি টোটকা সম্বন্ধে বলব, যেগুলি আপনারা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদেরও জীবনে উন্নতি ঘটবে। তাই আজকের এই মূল্যবান ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে রাধে রাধে অবশ্যই লিখবেন। হিন্দুশাস্ত্র মতে প্রতিটি দিনই কোনো না কোনো দেবতার উদ্দেশ্যে অর্পিত। শাস্ত্রমতে সূর্যদেবের দিনই সবথেকে ভালো, যেদিন মনের মতো করে প্রার্থনা করা যায়। এই দিনে বিশেষ উপাসনাতে জীবন অত্যন্ত সুন্দর হয়ে ওঠে, এতে ব্যক্তি জীবনে চরম উন্নতি হয়ে থাকে। সূর্যদেবের কৃপাতে জীবন অত্যন্ত সুন্দর ও সুরক্ষিত হয়। নিরোগ শরীর জীবনকে আরও সুন্দর ও সুরক্ষিত করে তোলে। সূর্যকুষ্ঠিতে শক্তিশালী হলে তুমুলভাবে জীবন গড়ে উঠতে পারে। নিরোগ শরীর জীবনকে আরও সুন্দর ও সুরক্ষিত করে তোলে। সূর্যকুষ্ঠিতে শক্তিশালী হলে তুমুলভাবে জীবন গড়ে উঠতে পারে। কুষ্ঠিতে সূর্য দুর্বল হলে জীবনে উন্নতি হয় না, ব্যর্থতাও ঝেঁকে ধরে। সূর্যকুষ্ঠিতে শক্তিশালী যশ খ্যাতি জীবনে আসে ব্যাপক পরিমাণে। মনে করা হয় রবিবার কয়েকটি জিনিসপত্র দান করলে কুষ্ঠিতে সূর্য আরও শক্তিশালী হয়। সূর্যের কৃপা বৃষ্টিতে জীবন আরও সুন্দর ও সুরক্ষিত হয়ে থাকে। জ্যোতিষশাস্ত্রমতে চাকরি বা ব্যবসায় উন্নতি চাইলে বয়ে যাওয়া জলপ্রবাহে গুড় ও চাল মিশিয়ে ভাসিয়ে দিন, বিশেষ ফল পাবেন। এই উপায়ে সূর্যদেবের কৃপা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার সূর্য সংক্রান্ত জিনিসপত্র গুড়, তামা, লাল চন্দন, মসুর ডাল, গম ইত্যাদি দান করলে চাকরি ও ব্যবসায় উন্নতির সম্ভাবনা প্রবলভাবে থাকে। এই উপায়ে টাকা পয়সার ক্ষতি থেকে বাঁচতে পারেন। ভীষণ করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। জ্যোতিষশাস্ত্রমতে একটি তামাকে দুটুকরো করে নিজের প্রার্থনা সংকল্প করে একটি নদীতে ভাসিয়ে দিতে হবে, অপরটি নিজের কাছে রেখে দিতে হবে। এর ফলে ভালো চাকরি পাওয়ার রাস্তা খুলে যাবে। রবিবার লাল চন্দন কপালে পড়লে সূর্যদেবের কৃপা পাওয়া সম্ভব। এখানেই শেষ নয়, বিগড়ে যাওয়া কাজ অতি সহজেই সম্পন্ন হয়। নিয়মিত সূর্যদেবের কৃপা পেতে গেলে রবিবারের সঙ্গে সঙ্গে প্রতিদিনই সূর্যদেবের বীজমন্ত্র জপ করুন। ওম হরাম হরিম হো সহ সূর্যায় নমঃ জপ করতে হবে। সম্ভব হলে রবিবার অর্ঘ্য অর্পিত করে উচ্চারণ করতে হবে। এই মন্ত্র জপ করলে ব্যক্তির সমস্ত রোগ দূর হয়ে যায়। অতি সহজেই নেতিবাচক প্রভাব দূর হবে। অতি সহজেই 7টা শুকনো লঙ্কা বদলে দেবে জীবন। সব কাজে সাফল্য, সোনা ফলবে, হুহু করে আসবে টাকা। করতে হবে এই ছোট্ট কাজ। প্রত্যেকের জীবনেই এমন একটা সময় আসে যখন মনে হয় ঘুরে দাঁড়ানো বোধ হয় আর সম্ভব না। সফলতা আটকে যায়, নানা কাজে বাধা আসে, টাকা পয়সার অভাব দেখা দেয়। তবে এই সময় মনের জোর হারিয়ে ফেললে চলবে না। খুব সহজ উপায়ে নিজের জীবনের খারাপ সময়কে আপনি দূর করতে পারেন। তার জন্য দরকার মাত্র 7টি শুকনো লঙ্কা। অনাক হবেন ফল জানলে যদি সব কাজে বাধা আসে, কোনোভাবেই সাফল্য না আসে, চাকরি বা ব্যবসায় ক্ষতি হয়, বাড়িতে অশান্তি দেখা দেয়, টাকা পয়সার চরম অভাবে পড়েন, তবে শুকনো লঙ্কা দিয়ে করুন এই কাজ। জীবনের সব সমস্যাকে মূল থেকে উপরে ফেলতে পারে শুকনো লঙ্কা। জীবনকে সাফল্য আর টাকায় ভরিয়ে দিতে পারে শুকনো লঙ্কা। ভুলে যাবেন অভাব কাকে বলে। একটি পাত্রে জল নিন, তাতে শুকনো লঙ্কা চিরে তার থেকে 2-1টি বীজ বের করে ওই জলে ভিজিয়ে রাখুন। রাতে বিছানার কাছে রেখে ঘুমিয়ে পড়ুন। সকালে ওই জল গোটা ঘরে ছিটিয়ে দিন। রাতারাতি বদলে যাবে ভাগ্য। শত্রুদের দমন করতে চাইলে 7টা শুকনো লঙ্কা সুতোয় বেঁধে ঘরের যে কোনো কোণায় ঝুলিয়ে দিন। সব ঝামেলা থেকে মুক্তি মিলবে। চরম অর্থ কষ্টে থাকলে এই কাজ করুন, টাকা আসবে হুহু করে। একটা রুমালে 7টা লাল শুকনো লঙ্কা বেঁধে নিজের সঙ্গে রাখুন। 7 দিন পর ফের রুমালটি বদলে নিন। পুরনো লঙ্কাগুলোই নতুন রুমালে বেঁধে নিন। আটকে থাকা টাকা পেয়ে যাবেন। সব অর্থ কষ্ট কেটে যাবে। চাকরির ইন্টারভিউ বা কোনো কাজে সাফল্য চাইলে এই কাজ করুন। 5টি শুকনো লঙ্কা দরজার সামনে রেখে বেরোনোর সময় এই লঙ্কাগুলোকে পা দিয়ে চেপে হেঁটে যান। সাপ কাজে সফল হবেন। ব্যবসায় উন্নতি চাইলে 3টি মাটির প্রদীপে সরষে, তিল, নুন, হলুদ ও আস্ত ধরে রাখুন।
এরপর এতে শুকনো লঙ্কা রাখুন এবং ব্যবসার জায়গায় আরতি করুন। কয়েকদিনে উপকার মিলবে। আপনার বা শিশুর যদি খারাপ নজর লেগে থাকে তবে 7টি শুকনো লঙ্কা নিন ও কয়েকটি কালো সর্ষে হাতে নিয়ে শিশুর বা আপনার গোটা শরীরের পা থেকে মাথা পর্যন্ত 7 বার বুলিয়ে নিন। এই সময় নিঃশ্বাস বন্ধ রাখবেন। এবার এই লঙ্কা আগুনে দিয়ে দিন। এক ফোঁটাও গন্ধ বের হবে না শুকনো লঙ্কার। বুঝবেন আপনি নজরমুক্ত। বাড়িগাড়ি টাকা কিছুরই অভাব থাকে না। কুবের প্রিয় 4 রাশির সুখ উপচে পড়ে। জ্যোতিষশাস্ত্রে কুবের দেবতার গুরুত্ব অসীম। মা লক্ষ্মীকে যেমন ধনের দেবী বলে মনে করা হয়, তেমনি কুবেরও অর্থসম্পদের দেবতা। তাঁকে নিষ্ঠাভরে পুজো করলে বাড়িতে কোনো সময় অর্থের অভাব হয় না। জ্যোতিষশাস্ত্র অনুসারে 1-2 রাশিদের মধ্যে কিছু রাশি এমন রয়েছে যাদের ওপর কুবের সব সময় প্রসন্ন থাকেন। এদের অর্থের কোনো সময় অভাব হয় না। এরা অপার অর্থ উপার্জন করেন। দেখে নিন কোন কোন রাশিদের ওপর কুবেরের শুভদৃষ্টি রয়েছে। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা কুবের দেবের কৃপায় সমস্ত বৈষয়িক সুখ লাভে সফল হন। পরিবারের সঙ্গে আপনার সমস্ত চাহিদা পূরণ করতে পারবেন। বৃষ রাশির অধিপতি শুক্র, যিনি বস্তুগত আরাম, জাঁকজমক, খ্যাতি, সম্মান, ঐশ্বর্য ইত্যাদির গ্রহ বলে মনে করা হয়। কুবেরের কৃপায় বৃষ রাশির জাতকেরা সব ধরনের সুখ পেয়ে থাকেন। এদের কোনো কিছুর অভাব থাকে না। এদের পকেট সবসময় টাকায় ভরা থাকে। তুলা রাশি। জ্যোতিষে বলা হয় যে তুলা রাশির জাতকেরা যে কাজ করার সিদ্ধান্ত নেন তা পূরণ করেই দম ফেলেন। এই রাশির অধিপতিও শুক্র। এদের জন্মছকে শুক্র শুভস্থানে থাকলে তুলা রাশির জাতকেরা মালামাল হয়ে যায়। কুবের দেব তুলা রাশিদের ওপর সর্বদা কৃপাদৃষ্টি দিয়ে থাকেন, যে কারণে তুলা রাশিদের কখনও অর্থকষ্ট হয় না। কর্কট রাশি। দেবতাদের কোষাধ্যক্ষ কুবের দেবের আশীর্বাদ সবসময় কর্কট রাশির মাথার ওপর থাকে। জ্যোতিষশাস্ত্র অনুসারে এই রাশির জাতকেরা নিজের বুদ্ধি, পরিশ্রম দিয়ে অর্থ উপার্জন করে থাকেন। আর্থিক দিক থেকে এবং কেরিয়ারের দিক থেকে এই রাশির জাতকেরা ভালো স্থানে থাকতে পারে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতকেরা নিজেদের কাজ নিয়ে খুবই সিরিয়াস গোছের হয়ে থাকেন। নিজের কর্মঠ মনোভাব দিয়ে এরা নিজেদের পরিস্থিতি অনুকূল করতে সফল হন। কুবের দেবের কৃপায় এদের কখনো অর্থের জন্য পরিশ্রম করতে হয় না। কুবেরের কৃপায় এদের পকেট সবসময় টাকায় ভরপুর থাকে। তো এই ছিল আজকের রবিবারের কিছু মূল্যবান বাস্তু টিপস এবং রাশিফল। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।